রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে জানানোর জন্য আমি বলতে চাই যে কোরআন কি শুধু আরবিতেই পড়লেই চলবে? কারণ আমাদের আশেপাশে কিছু উলামায়ে সু রয়েছে, ভ্রান্ত ধার্মিকদের পক্ষ থেকে বলা হচ্ছে কোরআন পড়লেই সওয়াব হয় আর কোরআন আরবিতে পড়লেই চলে। আবার অনেকে বলছেন যে এই কোরআন আমরা যদি তিলাওয়াত করতে পারি পরকালে এই কোরআন আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে। তাই যদি হয়, এদের কথাই যদি সত্য হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে বলছেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা। আবার 44 নম্বর সূরা আর দুখানের 58 নম্বর আয়াতে ঠিক একই কথা লিসানিকা শব্দটি বলা হয়েছে। এই কোরআন তোমার মাতৃভাষায়, মানুষের মাতৃভাষায় আল্লাহ সহজ করেছেন। এখন একদিকে ভ্রান্ত হুজুরদের কথা, উলামায়ে সুদের কথা, আর একদিকে কোরআনের কথা, আপনি কোন কথা প্রাধান্য দেবেন? 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন এই কোরআনের আসার আসল উদ্দেশ্য হলো লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম। মানুষের ভ্রান্ত যে মতবাদগুলি রয়েছে সেই মতবাদগুলি থেকে পিউরিফিকেশন করে, ধৌত করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে আলোর মতবাদে আনার জন্য এই কোরআনের আগমন। আবার 8 নম্বর সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা। কেউ যদি বুঝে পড়ে তদনুযায়ী আমল করে তাহলে তার ঈমান বাড়তে থাকে। আপনি যখন বুঝবেন তখন তিলাওয়াত করলে আপনার লাভ হবে। আবার 27 নম্বর সূরা আন-নামল এর 92 নম্বর আয়াতে যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে এই কোরআন রাসূল করিম চিরকাল তিলাওয়াত করে গেছেন, ওয়া নাতলু আল কোরআন। আবার 81 নম্বর সূরা আর তাকবীরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইনওয়া ইল্লা যিকরুল লিল আলামিন। ওটা জাহানবাসীদের জন্য এই গ্রন্থ এসেছে। তো জীবনের পূর্ণ গাইড বুককে যদি আপনি শুধু আরবিতেই পড়ে নেকি কামাতে চান, তাহলে এই গ্রন্থ সেজন্য আসেনি। এই গ্রন্থ মূলত 5টি দাবি রাখে প্রত্যেকটি মানুষের উপরে। প্রথমে ঈমান আনতে হবে, তারপরে কোরআনের ভাষায় পড়তে হবে, তারপরে মাতৃভাষায় পড়তে হবে, তারপরে আমল করতে হবে, নিজের জীবন গড়তে হবে, তারপরে প্রচার করতে হবে। এই 5টি দাবি প্রত্যেকটি মানুষের উপরে এই কোরআনের। এই কোরআন সেলফে সাজিয়ে রাখবেন সেজন্য আসেনি। এই কোরআনে কাফন পরাবেন, যোজদান পরাবেন সেজন্য আসেনি। এই কোরআন মূলত মুর্দা কোনো গ্রন্থ না, বা মুর্দাদের জন্য আসেনি। 36 নম্বর সূরা ইয়াসিনের 69 এবং 70 আয়াতে আল্লাহ বলছেন যে এই কোরআনটা লিয়ুনজিরা মান কানা হাইয়ান, জীবিতদের জন্য এসেছে। আর এই কোরআন শুধু চুমা দেওয়ার জন্য আসেনি, যে আপনি শুধু চুমা দিতে থাকবেন, বা এই কোরআন আপনি এভাবে উপরে রেখে বিবাহের দিনে দেখা গেল স্বামী স্ত্রীকে নিচে থেকে আপনি গুজরান করাবেন বা নিয়ে যাবেন, এর জন্য আসেনি। এই কোরআন আদালতের গ্রন্থ, আদালতে কিভাবে ফয়সালা দিতে হবে সেজন্য এসেছে। যদিও আজ শয়তান এবং ইবলিস কর্তৃক শক্তিধররা আদালতে শুধু শপথের জন্য রেখে দিয়েছে, ভিতরে কি আছে সেই জজগুলি জানে না। তাই তারা কোরআনের উপরে হাত রেখে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। পরবর্তীতে তারাই কোরআনের বিরুদ্ধে যত কর্মকাণ্ড সব করে, দেশের প্রধান থেকে নিয়ে দেশের বিচারপতিরা সবাই। আর কোরআন এর জন্য আসেনি যে আপনি শুধু ন্যায় বিচার বর্জন করে স্বজন প্রীতি দেখাবেন। কোরআন এগুলি সবসময় খণ্ডন করে। তো কোরআন শুধু আরবিতে পড়লেই চলবে না, কোরআন জীবনের পূর্ণ গাইড বুক, সেজন্য মাতৃভাষায় পড়তে হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার। আর কোরআনের 5টি দাবি কি কি আমরা জানলাম।